ফুটবলে আবারও মুখোমুখি ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা আজকে 6 গোলে বড় ব্যবধানে জয় পেল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ফিফার নতুন র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, যেখানে ভারত বাংলাদেশ কততম স্থানে রয়েছে তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আইডব্লিউএলে ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল তারা প্রথম ম্যাচ খেলতে নামছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি বেঙ্গল ফুটবল দলকে নিয়ে, যারা ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে সন্তোষ ট্রফির মূল পর্বে খেলার জন্য। আর আজকে তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে এজি বেঙ্গলের সঙ্গে। আর এই দলে কিন্তু খেলছিল জেসিন টিকের মতো খেলোয়াড়। আর এই দলের সঙ্গে বাংলা ফুটবল দল 1-1 গোলে কিন্তু ড্র করেছে। এইটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কারণ বেঙ্গল ফুটবল দলকে পরবর্তী মূল পর্বে যখন খেলা হবে সেখানে ভালো ভালো রাজ্যকে কিন্তু ফেস করবে। তার আগেই ছোট কর্পোরেট দলের সঙ্গে যদি 1-1 গোলে ড্র করে খুব একটা কিন্তু ভালো সাইন দেখাচ্ছে না। যাই হোক, পরবর্তী সময় দেখা যাবে এই বেঙ্গল ফুটবল দল মূল পর্বে গিয়ে কেমন পারফরমেন্স করে। এরপরে যে দ্বিতীয় আপডেটটি দেবো মহিলা ফুটবল দলের আপডেট নিয়ে, যেখানে ইতিমধ্যেই আইডব্লিউএল শুরু হয়ে গেছে। ইস্ট বেঙ্গল তারা প্রথম ম্যাচ খেলতে পারেনি এই জন্যই, কারণ ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল সেই সময় সাব ওমেন্স ক্লাব টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলছিল, আর সেই টুর্নামেন্ট তারা চ্যাম্পিয়নও হয়েছে। আর ইতিমধ্যে একটি করে ম্যাচ যেহেতু হয়ে গেছে, আর ইস্ট বেঙ্গলের এটা কিন্তু প্রথম ম্যাচ, আর তারা মুখোমুখি হচ্ছে সেতু এফসির সঙ্গে। এই ম্যাচটি হবে 24শে ডিসেম্বর, মানে আগামীকাল, মানে বুধবার দিনকে কিন্তু এই ম্যাচটি হবে। দুপুর 2:30 থেকে কিন্তু এই ম্যাচ খেলা হবে। আর এই ম্যাচ যারা তোমরা লাইভ দেখতে চাও তারা কিন্তু ফ্রিতে এই ম্যাচ তোমরা লাইভ দেখতে পারো, কারণ এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল পেজ থেকে লাইভ দেখানো হবে, মানে ইউটিউব পেজ থেকে লাইভ দেখানো হবে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল নারী ফুটবল দল এই মুহূর্তে ভারতবর্ষে নারীদের যতগুলো ক্লাব আছে সব থেকে শক্তিশালী ফুটবল দল। তারা প্রথম ম্যাচ খেলতে নামছে তারা সেতু এফসির বিরুদ্ধে। দেখা যাক সেখানে তারা কেমন পারফরমেন্স করে। এরপরের যে আপডেটটি দেবো ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলের আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলের রিজার্ভ ফুটবল দল তারা গতকালকে কিন্তু সেমিফাইনাল ম্যাচ খেলেছে কুলদাকান্ত শিল্ড মেমোরিয়াল ট্রফিতে। আর সেখানে গিয়ে কিন্তু তারা প্রথম ম্যাচ, মানে তারা সেমিফাইনাল থেকে যেহেতু শুরু করেছিল, সেখানে স্যাম মেটালিককে কিন্তু তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এইবার ইস্ট বেঙ্গল দল কিন্তু তারা ফাইনালে মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। আর এই ডায়মন্ড হারবারের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলে বর্তমানে কিন্তু একটা ভালো ডুয়েল হয়। তো দেখা যাক এই ডায়মন্ড হারবার এফসিকে ইস্ট বেঙ্গল দল হারাতে পারে কি না। এরপরের যে আপডেটটি দেব, ফিফা কিন্তু নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে ভারত আর বাংলাদেশ কততম স্থানে রয়েছে তার আপডেট তো বলবো, তার আগে আমি তোমাদের বলে দেবো যে এই ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমানে 1 নম্বর দল কোন দল। তো 1 নম্বর পজিশনে রয়েছে কিন্তু স্পেন, 2 নম্বর পজিশনে রয়েছে আর্জেন্টিনা, 3 নম্বর স্থানে রয়েছে ফ্রান্স, 4 নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড, 5 নম্বর স্থানে রয়েছে ব্রাজিল, আর 6 নম্বর স্থানে রয়েছে রোনাল্ডোর পর্তুগাল। আর বাংলাদেশ ফুটবল দল রয়েছে তারা 180তম স্থানে। তারা কিন্তু পিছয়েও নি এগোয়েও নি, তারা একই জায়গায় রয়েছে। আর ভারতীয় ফুটবল দল তারা কিন্তু 142তম স্থানে রয়েছে, মানে ভারতেরও একই অবস্থা, তারা কিন্তু পিছায়েও নি সামনে এগোয়েও নি, তারা একই জায়গায় রয়ে গেছে। এরপরের যে আপডেটটি দেবো মোহনবাগান সুপার জায়েন্ট দলের আপডেট নিয়ে। এই মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসে অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের কলকাতা জোনের একটি ম্যাচ খেলতে নেমেছিল। আর সেই ম্যাচে কিন্তু এই মোহনবাগান সুপার জায়েন্ট দল 6-1 গোলে চুঁচুড়া জেএফসিসি দলকে কিন্তু হারিয়ে দিয়েছে। মানে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের খেলা বন্ধ রয়েছে, শুধু অনূর্ধ্ব-17, 18 যে সমস্ত লিগ চলছে, মানে কিছু লিগ এআইএফএফ এর দ্বারা চলছে, আর কিছু লিগ কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস হয় তাদের আন্ডারে চলছে। সেই সমস্ত জায়গায় খেলা চলছে, আর বাকি কিন্তু সমস্ত খেলা, মানে মেন টিমের খেলা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। মেন টিমের খেলা কবে থেকে যে শুরু হবে তা কিন্তু এখনো অবধি বলা যাচ্ছে না। এই নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।